হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ ছানার পায়েসের রেসিপিটি শেয়ার করব। এই ছানার পায়েস বানানো কিন্তু ভীষণ সহজ এবং খুব তাড়াতাড়ি বানানো যায়, আর খেতেও কিন্তু ভীষণ মজা। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ছানার পায়েসের প্রধান উপকরণ হলো ছানা, আর এই ছানা তৈরির জন্য আমি 1 লিটার দুধ হাই ফ্লেমে জাল দিব। দুধ যখন ফুটে উঠবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। 3 টেবিল স্পুন ভিনেগারের সাথে 2 টেবিল স্পুন পানি মিশিয়ে এই মিশ্রণটি আমি গরম দুধের মধ্যে ঢেলে দেব। আপনারা লেবুর রস অথবা টক দই দিয়েও ছানাটি কেটে নিতে পারেন। ছানাটি আমি ভালো করে ধুয়ে নেব। ছানা যদি ভালো করে ধুয়ে না নেওয়া হয় তাহলে যখন আমি দুধের ভিতর ছানা দিয়ে রান্না করব তখন দুধ কিন্তু ফেটে যেতে পারে। এই জন্য অবশ্যই আপনার ছানাটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে 1 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবো। আর হাতে যদি সময় কম থাকে তাহলে ভালো করে নিংড়িয়ে নিলেই হবে। এবার আমি কড়াইতে 1 লিটার দুধ নিয়ে তার ভিতর 1 চিমটি স্যাফরন নেব। স্যাফরন কারোর কাছে না থাকে তবে আপনি শুধুমাত্র 2টো এলাচ দিলেও হবে। তবে স্যাফরন ব্যবহার করলে পায়েসের একটা অন্যরকম কালার আসে। এবার দুধটি অনবরত নাড়তে থাকবো এবং 1 লিটার দুধকে আমি আধা লিটার করব। এভাবে আমি 7 থেকে 8 মিনিট দুধটি জাল করব। এখন কাপের ভিতর আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিব। তারপর কড়াই থেকে কিছুটা গরম দুধ নিয়ে গুঁড়ো দুধটি গুলিয়ে নিব। এই গুঁড়ো দুধের মিশ্রণটি এখন দুধের ভিতর দিয়ে আমি আবারও জাল করব। এই পর্যায়ে এসে আমি এখন মিষ্টির জন্য হাফ কাপ কনডেন্স মিল্ক দিব। যদি কেউ কনডেন্স মিল্ক না দিতে চান তবে সেক্ষেত্রে আপনি চিনি ইউজ করতে পারেন। এখানে যদি চিনি ইউজ করেন তবে 200 গ্রামের মতো চিনি ইউজ করবেন। কনডেন্স মিল্ক দেওয়ার পর আমি দুধ আরও 3-4 মিনিট জাল করব। 3-4 মিনিট পর আমি 1 চিমটি এলাচের গুঁড়া দিব। তারপর চুলাটি বন্ধ করে দিব। দুধ পর্যাপ্ত ঘন হয়েছে। এই পর্যায়ে এসে আমি চুলা বন্ধ করে দিব। আর এদিকে আমি ছানা রেডি করব। এর জন্য ছানার ভিতর আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। এবার ঘি ছানার সাথে ভালো করে মেখে নেব। সেই সাথে ছানার ভিতর যে বড় বড় দলাগুলো আছে সেগুলো ভেঙে দিব। দুধ কিছুটা ঠান্ডা হয়ে এলে দুধের ভিতর ছানা দিয়ে আমি লো ফ্লেমে জাল করব। এই পর্যায়ে এসে এভাবে লো ফ্লেমে দুধের সাথে ছানা নাড়াচাড়া করে নিতে হবে। 5 মিনিট আমি এভাবে লো ফ্লেমে পায়েস রান্না করব। এখন ছানার পায়েস কিন্তু রেডি হয়ে গেছে। গরম অবস্থায় দেখতে কিছুটা পাতলা মনে হবে। পায়েস তো ঠান্ডা ঠান্ডায় পরিবেশন করতে হয়, তাই
এই ছানার পায়েস যখন ঠান্ডা হবে তখন অনেকটাই ঘন হয়ে যাবে। এখন দেখলেন তো রেসিপিটা কত সহজ। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা আপনি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনি পছন্দ করলে এই পর্যায়ে কিছু ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। ঠান্ডা হলেই পায়েসটি পরিবেশন করবেন। নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।